আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মলা মাছের রেসিপি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। তো প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তারপরে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 3টা আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। একটু সফট হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন সফট হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, একটু পাতলা করে টমেটো কেটে নিয়েছি, আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো নেড়েচেড়ে একটুখানি কষিয়ে নেব। আর টমেটোটাও কিন্তু গলে পানি বেরিয়ে যাবে, আর এই পানিতেই কিন্তু মশলাগুলো কষানো হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আলু। এখানে 1.5 কাপের মতো আলু আছে, বড় সাইজের 2টা আলু আমি দিয়েছি, একটু মোটা করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নেব খুব ভালো করে। তো এখন দিয়ে দেবো পানি। এখানে হাফ কাপের মতো আমি পানি দিয়ে দিচ্ছি, যেহেতু নতুন আলু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। হাফ কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাতে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তো পানি কিন্তু শুকিয়ে গেছে আর আলুগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে একবার নেড়েচেড়ে নিয়ে আমি আগে থেকে ধুয়ে রাখা মাছ দিয়ে দিচ্ছি। এখানে মলা মাছ আছে আর 2টা হচ্ছে ফলই মাছ আছে। তো মলা মাছগুলো দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে নিচ্ছি, খুব আস্তে করে নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে 1 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। আর এখন পানি অ্যাড করে দিচ্ছি, এখানে 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনাতে ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট রান্না করা হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। ধনিয়া পাতা দিয়ে ঢাকনাতে ঢেকে দেবো আরও 2 মিনিটের জন্য। তো রান্নাটা কমপ্লিট হয়েছে। তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে এই তরকারিটা খেতে কতটা মজার হয়েছে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো দিয়ে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।